দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 1:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি অনিন্দিতা প্রকা। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় যোগ দেওয়ার কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার ঘনিষ্ঠ উপদেষ্টারা একমত হননি। এর আগে চলমান সংঘাতে বন্ধে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। সেই সঙ্গে সতর্ক করে বলেন তিনি জানেন ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আছেন, তবে আপাতত তাকে হত্যা করবেন না। মার্কিন সংবাদ মাধ্যম ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সাথে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে বৈঠক করেন। এ সময় ইরানের ফোর্দো ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দেওয়ার কথা আগ্রহ দেখান ট্রাম্প। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যাতে জনভোগান্তি না হয় সেজন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এএসএফকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার এএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় একটি ক্ষুদ্র বাহিনী, তবে এর কাজের গুরুত্ব ও সংবেদনশীলতা অনেক বেশি। বিগত 10 মাসে দেশে বিদেশে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সাথে পালন করেছে। এসএসএফ এর সার্বিক পেশাদারিত্ব ও আন্তরিকতা ডক্টর ইউনূস সন্তোষ প্রকাশ করেন। আওয়ামী লীগকে নেওয়া হবে না, তবে যারা ভালো মানুষ তাদেরকেও বাদ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঢাকায় দলের সদস্য নবায়ন কর্মসূচিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ায় আওয়ামী লীগ যে অপকর্ম করছে তা সকলে ভুলে যাচ্ছে। 17 বছরের রাজনৈতিক নিপীড়নের কথা তুলে ধরে এ সময় বিএনপি মহাসচিব বলেন, এই দীর্ঘ সময়ে মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। তাদের একমাত্র চাওয়া গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া। প্রায় 9 বছর আগে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় 90 জেএমবির 7 সদস্যকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে হাইকোর্টে দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 229 পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করা হয়। রায়ে আদালত বলেন, আলোচ্য হত্যাকাণ্ডের নির্মমতা নৃশংসতা ঘটনার সময় ঘটনাস্থলে সন্ত্রাসীদের নিষ্ঠুর আচরণ এবং এই ঘটনার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া বিবেচনায় নিয়ে আপিলকারী আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে তাদের প্রত্যেককে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হলে ন্যায় বিচার নিশ্চিত হবে। এর আগে 2019 সালের 27 নভেম্বর বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় দেন। মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলনকে ঘিরে ক্রমাগত মিথ্যাচার করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এমন দাবি বিএনপি নেতা ইশরাক হোসেনের। তিনি বলেন, এই ইস্যুতে উপদেষ্টা বারবার আইনি জটিলতার কথা শুনিয়েছেন, অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিষ্পত্তি করেছে। তারপরও যদি বলা হয় এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে তার মতে আসিফের মতো মূর্খ উপদেষ্টা বাংলাদেশে কেউ কোনোদিন দেখেনি। বুধবার দুপুরে নগর ভবনে ইশরাকের শপথ পড়ানোর দাবিতে তার কর্মী ও নগর ভবনের কর্মচারীদের বিক্ষোভে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান কখনো আপোষ করবে না বলে ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের জায়নবাদী শাসক গোষ্ঠীকে কোনো দয়া দেখানো হবে না বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে দেওয়া বার্তায় বলেন, তারা অবশ্যই সন্ত্রাসী জায়নবাদীর শক্ত জবাব দেবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর এই প্রতিক্রিয়া জানান তিনি। তবে তার এমন হুঁশিয়ারির মধ্যে ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এ দফায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইংলিশ চ্যাম্পিয়নশিপের প্লে অফের ফাইনালে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড মুখোমুখি হয়েছিল কিউবা মিচেলের সান্ডারল্যান্ডের বিপক্ষে, যেখানে হামজার দলকে হারিয়েছে মিচেলের সান্ডারল্যান্ড। মাঠের লড়াই দুজন প্রতিপক্ষ হলেও এক জায়গায় মিলে গেছেন দুজনে, তাই সেই ম্যাচের বাইরে আরও অনেক বিষয় নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে। সান্ডারল্যান্ডের স্থানীয় পত্রিকা ম্যাকেম নিউজের সঙ্গে আলাপে মিডফিল্ডার বলেন, তিনি হামজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং ওর প্লে অফ ফাইনাল ও বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। এ মাসের শুরুর দিকে বাংলাদেশে হয়ে যাওয়া কিউবা মিচেল অপেক্ষায় আছেন লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর। তার আগে হামজার কাছ থেকে জেনেছেন বাংলাদেশের ফুটবল উন্মাদনার বিষয়টি।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। ভালো থাকুন, সুস্থ থাকুন।